হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি সুইটি। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেদিন ছিল সোমবার। সেদিন আমরা হুট করে এর আগের দিন রাত্রে প্ল্যানিং করে আমরা বুফে কার্নিভেলে লাঞ্চের জন্য যাব। তো যেই কথা সেই কাজ, আমরা এর আগের দিন রাত্রে বুকিং করে সোমবারে আমরা চলে যাই বুফে কার্নিভেলে। এটি ছিল ধানমন্ডি 10-এ। তো আমরা দুপুরের আগ মুহূর্তে আমরা বাসা থেকে বের হয়ে যাই। তারপরে হচ্ছে আমরা ধানমন্ডি 10-এ চলে আসি। এই তো আমাদের গন্তব্য ছিল 9তলা। 9তলাতে ছিল বুফে কার্নিভেল। আমরা 1টা নাগাদ ভিতরে চলে আসি। মাত্র 700 টাকায় বুফে কার্নিভেলে দুপুরের লাঞ্চের আয়োজন করা হয়েছে। এই তো তাদের খাবারে অনেকগুলি ছিল। আপনি বুফে কার্নিভেলে মাত্র 700 টাকা পেমেন্ট করে আনলিমিটেড 100+ আইটেম উপভোগ করতে পারবেন। সবগুলো আইটেমই অ্যাভারেজ ছিল, ভালোই ছিল। কিছু আইটেম ভালো ছিল, কিছু আইটেম ভালো লাগেনি, এরকমই ছিল। এই তো ছিল ক্র্যাব। আমার ওনাদের ক্র্যাব সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ফ্রাইড রাইস, আমার ফ্রেন্ডরা সবাই বলেছে ফ্রাইড রাইস নাকি অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু আমি ফ্রাইড রাইসটা খাইনি। এইখানে 3 রকমের স্যুপ ছিল। একটি ছিল থাই স্যুপ, এগ স্যুপ, আর হচ্ছে সি ফুড টাইপের কোনো একটা স্যুপ ছিল। তো আমি এখান থেকে থাই স্যুপটা ট্রাই করি, অন্যগুলো খাই না। আমি মনে করি প্রত্যেকটা রেস্টুরেন্ট বা হচ্ছে বাফেটে যেগুলো আইটেমগুলো থাকে তার মধ্যে মেন আকর্ষণই থাকে হচ্ছে ডেজার্ট। ডেজার্ট হচ্ছে ছোট থেকে বড় সবাই পছন্দ করে, পাশাপাশি আমরাও অনেক পছন্দ করি। তাদের রেস্টুরেন্টটা সাজানো গুছানো, হালকা পাতলার মধ্যে খুবই সুন্দর লেগেছে আমার কাছে।
এখানে ছিল লাইভ সেশন, যেমন ফুচকা, বারবিকিউ, বিভিন্ন ওয়াফেল ইত্যাদি এই সমস্ত খাবারগুলি ছিল। এখানে হান্ডি মাটানো ছিল, কিন্তু আমরা যখন আসি তখন দেওয়া হয়নি, তখনও শুরু হয়নি। এই তো আমরা আমাদের নিজেদের খাবার নিয়ে চলে এসেছি। আমরা আমাদের পরিমাণ মতো খাবারই প্রথমে নিয়ে আসি, পরবর্তীতে আমরা আবার গিয়ে নিয়ে আসি। আমরা একসঙ্গে অনেকগুলি খাবার এনে এক টেবিলে জড়ো করে রাখিনি, কারণ টেবিলে রেখে দিলে ঠান্ডা হওয়ার কারণে পরবর্তীতে আসল স্বাদটা পাওয়া যায় না। ওনাদের সুশিটা আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমার খাবার শেষ করে ডেজার্ট আইটেম নিয়ে আসি, আর হচ্ছে মেন কোর্সে কাচ্চি আর বিভিন্ন খাবার নিয়ে আসি। এতটুকু খাবার আমার নষ্ট হয়, কারণ আমি এর থেকে বেশি খেতে পারছিলাম না। এসি চলার কারণে সবগুলো খাবার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে আসল স্বাদ পাওয়া যাচ্ছিল না। অনেক সময় অনেক ভিডিওতে দেখায় যে খাবার আগে থেকে নিয়ে এসে রাখতে হয়, আদতেও না। আপনি আনলিমিটেড খাবার খেতে পারবেন, সেখানে আবার শেষ হয়ে গেলে রিফিল করবে, কিন্তু আগে থেকে নিয়ে আসলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, যার কারণে খাবার অনেক পরিমাণ জুঠা হয়। তো চেষ্টা করবেন আগে থেকে খাবার না নিয়ে আসার জন্য। কিছুক্ষণ খেয়ে আমরা জিরিয়ে নিচ্ছিলাম, বিভিন্ন ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপরে মাঝখানে আমি একটু কফি খাই, কারণ আমার প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছিল। আমি আমার ডেজার্ট আইটেমগুলি খেতে পারছিলাম না, আমার খাবারটা বেশি হয়ে গিয়েছিল, কিন্তু আমি শেষ করতে পারছিলাম না। আমার কাছে ভয় হচ্ছিল যে আমার থেকে এক্সট্রা জরিমানা নেওয়া হবে। তো এই ভিডিওটা অনেক মানুষই দেখেছেন, আমি অলরেডি পোস্ট করে রেখেছিলাম যে আমার ফ্রেন্ড আর আমি ফাইজলামি করছিলাম যে আমি নাকি সব খেয়েছি, আর আমার ফ্রেন্ড বলছিল যে সব আমি খেয়েছি, আর আমার কথা হচ্ছে সবাই মিলে এগুলো খেয়েছে। আমি শুধু একটাই খেয়েছি, যেটা নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, খেতে পারিনি। আমাদের মতো মানুষদের জন্য বুফে না, যারা অনেক পরিমাণ খেতে পারে তাদের জন্যই বুফে। আমরা হাবিজাবি খেয়ে মুখ নষ্ট করে ফেলে পরবর্তীতে আমরা আর কিছু খেতে পারি না। আমার এই খাবারগুলো ঝুটা হয়েছে, আমি সবগুলো খাবার শেষ করতে পারিনি। তারপরে আমরা মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য ফুচকা ট্রাই করলাম। ফুচকাটা আমার কাছে এত আহামরি ভালো লাগেনি। এসি চলার কারণে সবগুলো খাবার কেমন যেন নষ্ট, ঠান্ডা হওয়ার কারণে ক্রিসপিনেসটা চলে গিয়েছে। ওয়াফেলের ক্ষেত্রে একই রকম হয়েছে। আমরা ওয়াফেল ট্রাই করার সময় দেখতে পেলাম যে ওয়াফেলের যে ক্রিস্পি ভাব সেটা চলে গিয়েছে, যার কারণে ওয়াফেল খেয়েও আমরা মজা পাইনি। পরবর্তীতে আমরা অক্টোপাস খাওয়ার ট্রাই করলাম। প্রথমে আমরা অক্টোপাস নিয়ে অনেকক্ষণ দুষ্টুমি করছিলাম, তো পরবর্তীতে অক্টোপাস ট্রাই করি। এখানে আমি বলে রাখি, আমি সাধারণত মাছ খাই না, আমি কোনো প্রকার মাছই খাই না,
কিন্তু অক্টোপাসের ভিতর থেকে পুরোপুরি কাঁচা মাছের যে গন্ধটা, সে গন্ধটা আসছিল, যার কারণে আমার একেবারেই ভালো লাগেনি, অনেক দুর্গন্ধ লেগেছে আমার কাছে। আমি এটা খেয়ে শেষ করতে পারিনি। আমার ফ্রেন্ড খেতে পেরেছে। আমার কাছে তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে কাঁকড়া। কাঁকড়ার বিভিন্ন ধরনের আইটেম ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সবগুলো কাঁকড়াই ভালো লেগেছে আমার কাছে, কিন্তু অক্টোপাস আমি যেহেতু প্রথমবার খেলাম, যার কারণে আমার কাছে অক্টোপাস একটুও ভালো লাগেনি, কারণ এখান থেকে মাছের গন্ধ আসছিল। আর আমি আগেই বলেছি আমি কোনো প্রকার মাছ খাই না। পরবর্তীতে আমি আনারস খেয়ে আমার মুখের স্বাদ এবং দুর্গন্ধ দূর করছিলাম, আর মুখের স্বাদ ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করে দিন। আমার পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন, ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।